তাওরাত এবং ইনজিলে নবী মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীদের একটা উদাহরণ আল্লাহ দিয়েছেন, যে নবী মুহাম্মদ একটা যেন গাছ, একটা যেন বৃক্ষ। তো একটা গাছ যখন মাটির থেকে বের হয়, বিভিন্ন বালা মুসিবত, ঝড় সাপটা সব কিছু খেয়ে সবার ধাক্কা ধকল সহ্য করে গাছটা একসময় মজবুত হয়, তরুতাজা হয়, গাছের শাখা পোশাকা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তা আল্লাহ বলেছেন যে মাসালুম ফিত তাওরাত ওয়া মাসালুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতাহু, যে তাওরাত এবং জাবুরে এই দৃষ্টান্ত উদাহরণটা আল্লাহ দিয়েছিলেন। নবীকে একটা গাছের সাথে তুলনা করেছেন, যে ওই গাছ যেমন ছোট অবস্থায় অত্যন্ত নালায়েক থাকে, মানুষ পা তুলে দিলেই ভেঙে যায়, তাকে অত্যন্ত সেফে রাখতে হয়, তারপরে গাছটা শক্তিশালী হয়, ডালপালায় ছড়ায় পড়ে। তো এই দৃষ্টান্তটা আল্লাহ তাআলা দিয়েছেন যে নবী মুহাম্মদ বা ইসলাম একেবারে শুরুতে খুবই দুর্বল ছিল, অসহায় ছিল। ওই অবস্থায় ওই গাছটা পৃথিবীতে টিকে থাকাই কঠিন। তারপরে আস্তে আস্তে গাছটা শক্ত হলো, শাখা পোশাকা বৃদ্ধি হলো, অর্থাৎ সাহাবায়ে কেরাম মুসলমানেরা তৈরি হয়ে গেল। এইভাবে গাছটা বংশ বিস্তার করলো। এই দৃষ্টান্তটা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন সূরা ফাতির। আর এই দৃষ্টান্ত আল্লাহ বলেছেন মাসালুম ফিত তাওরাত ও মাসালুম ফিল ইনজিল, এই দৃষ্টান্ত উদাহরণটা তাওরাত এবং ইনজিলেও ছিল। তাহলে তাওরাত এবং ইনজিল গ্রন্থেও আমাদের নবী এবং আমাদের যে সিফাত গুণাবলী, এগুলো আল্লাহ তাআলা কোরআনে এবং তাওরাত ইনজিল সব গ্রন্থে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাহলে এই পৃথিবীতে আল্লাহর নবী একমাত্র মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবী, এবং আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ উম্মাত। আমাদের মতো এত শ্রেষ্ঠ উম্মাত এই পৃথিবীতে কোনো নবী পায় নাই, আর আমাদের মতো এত মর্যাদাবান নবী পৃথিবীতে আর আসে নাই, এত সম্মানিত নবী। তাই এই নবীর আশায় ছিলেন অনেক জাতি, অনেক জাতির আগ্রহ করেছে যে আমরা এই নবীর উম্মত হব, তো তারা পারে নাই। আল্লাহ আমাদের কবুল করেছেন, আল্লাহ আমাদের পছন্দ করেছেন। তাই এই জন্য আমরা এই নবীকে চিনতে ভুল করি, আমরা নবীকে চিনতে ভুল করি। অথচ এই নবীর প্রতীক্ষায় পৃথিবীর সকল কুল কায়নাত, জিন ইনসান সকলে লালাইতেছিল, শুধু মানুষ না। আমার নবী সাইদুল কাওনাইন, সাইদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, মানে কুল কায়নাতের জিন ইনসান, মানুষ এবং জিন সবার নবী। শুধু তাই না, সকল নবীদের সর্দার এবং দোজাহানের সর্দার আমাদের নবী। এত মর্যাদা তার। আর এই মর্যাদাবান মানুষের জন্য পৃথিবীর অনেকে লালাইতেছিল যে আমরা যদি সেই নবীর উম্মত হতে পারতাম। তো যাই হোক, সেই নবীর আগমন যখন হলো, তখন আর মানুষেরা তার প্রতি ঈমান আনলো না, বিভিন্ন কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা নবীকে আরব দেশে কেন পাঠালেন, এবং বনি ইসমাইলে কেন? এই বনি ইসমাইলকে বা আরব জাতিদেরকে ইয়াহুদি খ্রিস্টানরা উম্মি বলতো। উম্মি মানে নিরক্ষর। এজন্য মদিনার ইয়াহুদি খ্রিস্টানরা আরবের মানুষদেরকে উম্মি বলতো। এজন্য আমাদের নবীকেও তারা উম্মি বলেছে, যে নবী তো নিরক্ষর, যার অক্ষর জ্ঞান নাই। তা আরবের মানুষের অক্ষর জ্ঞান নাই, তারা লিখতেও পারে না, পড়তেও পারে না। কিন্তু ওদের আল্লাহ এত মাথার ব্রেন দিয়েছেন যে একবার শুনলেই আর ওই পড়া মানুষও তাদের সাথে পারে না। লেখাপড়া মানুষও একবার আরবের মানুষ যদি কিছু শুনে, এত মেধা আল্লাহ তাদের দিয়েছেন যে শোনার দ্বারাই তারা সবকিছু আয়ত্ত করতে পেরেছে, যা লেখাপড়া জানা মানুষের পক্ষে সম্ভব না। তো ইয়াহুদি খ্রিস্টানরা ওরা লেখাপড়া জানতো, ওই জন্য নিজেদেরকে শিক্ষিত মনে করতো, আমরা যে লিখতে পারি, পড়তে পারি। আর আরবের লোকেরা তারা লিখতেও পারতো না, পড়তেও পারতো না। এটাকে বলে উম্মি। এই জন্য আমাদের নবীকে তারা উম্মি বলতো, এই যে নিরক্ষর নবী, নাউজুবিল্লাহ। তো এটা গালির শব্দ দেয়, কিন্তু এটা গালি না, এটা হচ্ছে নবীর মুজিজা। কেননা উম্মি হওয়া কোনো মানুষের কোনো গুণ হতে পারে না। অশিক্ষিত হওয়া, তারপরে নিরক্ষর হওয়া, এটা কি গুণ? লিখতে না পারা, পড়তে না পারা, এটা কি গুণ হলো? এটা গুণ না, এটা কি দোষ? এটা মানুষের একটা দোষ, কিন্তু এটা গুণ না। আমার নবীর জন্য এটা গুণ ছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। এই জন্য হুদাইবিয়ার সন্ধির টাইমে সহিহ মুসলিমের হাদিসে আছে, হুদাইবিয়ার সন্ধির সময় যে একটা সন্ধি হলো, যে এই সন্ধিটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে হচ্ছে। তখন আরবের কাফেরেরা আপত্তি করলো
যে না মোহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে হবে, অর্থাৎ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আমরা যদি মোহাম্মদকে রসুলই মানব, তাহলে তো তার সাথে আমাদের যুদ্ধের কোনো দরকার নাই। অতএব আমরা মোহাম্মদকে রসুলুল্লাহ মানি না, মোহাম্মদকে আমরা আব্দুল্লাহর বেটা মানি। অতএব তোমরা লেখো যে এটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদের পক্ষ থেকে, আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে এটা লেখা যাবে না। তো হযরতে আলী লিখে ফেলে দিয়েছেন যে এই সন্ধিটা সম্পাদিত হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে। তখন কাফেরেরা বলল না, মোহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে হবে, মোহাম্মদ রসুল্লাহ লেখা যাবে না। কিন্তু লেখা হয়ে গেছে, আলী লিখে ফেলেছেন। তো এখন হযরত আলীকে আল্লাহ রসুল বললেন, কাফেরেরা এটা মানতেছে না, আমাকে যদি তারা রসুল্লাহ মানবে তাহলে তো যুদ্ধ হবে না, অতএব ওই রসুল্লাহ শব্দটা কেটে দাও। তখন হযরত আলী বললেন, না, আমি যেটা লিখেছি সেটা আমি কাটবো না, আপনার নামটা আমি কাটবো, এটা আমার পক্ষে সম্ভব না। এজন্য আজ উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ রসুলের নাম বা মুহাম্মদ রসুল্লাহ শব্দ যদি লেখা হয়, ওইটা না কাটা, ওইটা ওইভাবে রেখে দিতে হবে। আল্লাহ নবীর নাম না কাটতে তারা মানে উৎসাহিত করেছেন যেন না কাটা হয়। কেননা হযরত আলী নামটা কাটে নাই যে আমি রসুলের নামটা আমি মুছে দেবো, কেটে দেবো, এটা হতে পারে না। তখন আল্লাহ রসুল বললেন যে না, কাটতেই হবে, না কাটলে এই চুক্তি আরবের লোকেরা মানবে না। তখন বলল, না, আমি এই আপনার নামটা আমি কাটতে পারবো না, রসুল্লাহ শব্দটা আমি কাটতে পারবো না। তখন আল্লাহ রসুল বললেন, তাহলে তুমি আমাকে দেখিয়ে দাও যে কোন জায়গায় তুমি মোহাম্মদ রসুল্লাহ লিখেছো। তো আল্লাহ রসুল তো পড়তে পারে না, এই জন্য আলীকে বলতেছেন কোন জায়গায় লিখেছো আমাকে দেখিয়ে দাও। তা আলী বললো যে এইটা মোহাম্মদ আর এইটা রসুল্লাহ। তখন আল্লাহ রসুল ওই রসুল্লাহ শব্দ নিজে হাতে কেটে দিলেন, কোনো সাহাবী কাটে নাই। তা আল্লাহ রসুল পড়তে পারতেন না, লিখতে পারতেন না। লেখাপড়া আল্লাহ কেন নবীকে দেন নাই? লেখাপড়া করতে হলে কারো কাছে যেতে হয়। আমরা লেখাপড়া করেছি, কারো কাছে যাইনি। স্কুল কলেজ মাদ্রাসায় তো শিক্ষক বড় না ছাত্র বড়? শিক্ষক বড়, তাই না? ছাত্র ছোট। নবী যদি আল্লাহ তাকে নিরক্ষর না রাখতেন, তাহলে কোনো মানুষের কাছে যদি শিক্ষার জন্য পাঠাতেন, তাহলে শিক্ষক বড় হতো, নবী ছোট হতো। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো নবীকে কোনো শিক্ষকের কাছে শেখায় নাই। কেননা যদি শিক্ষকের কাছে পাঠানো হতো, শিক্ষক বড় হতো আর নবীরা ছোট হতো। আর নবীরা একটা কথা বললে মাস্টার বলতো, আরে তো সেদিনে পড়ালাম, আজকে বড় বড় কথা বলিস, আজ অমুক হয়ে গেছিস, তমুক হয়ে গেছিস, এরকম না। তো যাই হোক, শিক্ষক সারা জীবনই বড় থাকে। আমি লেখাপড়া করে একটা প্রভাষক হয়েছি, কিন্তু আমার শিক্ষক সহকারী মৌলবী। আমি তাই বলি যা এখন বলবো যে আমি প্রভাষক হয়ে গেছি, আমি তাকে সম্মান দেবো না? যত বড় পদে আমি যাই, চেয়ারম্যান বলেন, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী যদি হয় কোনো মানুষ, তাও যদি শিক্ষক হয়, শিক্ষকের মর্যাদা শিক্ষকই, শিক্ষকের মর্যাদা শিক্ষকই। তো আল্লাহ তাআলা এই জন্য কোনো নবীকেই এই পৃথিবীর কোনো মানুষের কাছে শিক্ষা দেন নাই। কেননা যদি দিতেন তাহলে নবীগণ ছোট হয়ে যেত, শিক্ষকেরা বড় হয়ে যেত। এই জন্য একটা কাহিনী আছে, কাহিনীর সত্যতা আল্লাহ ভালো জানে, যে মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্মদান করলেন, প্রসব করলেন, তো বাইতুল মুকাদ্দাসে তখন বনি ইসরায়েলের আলেমরা তাওরাত মানে আগের গ্রন্থের তারা দর্শ দিত, তাওরাত জাবুরের দর্শ দিত, লেখাপড়া করাতো। তো মারিয়াম আলাইহিস সালাম চাইতেন যে আমার সন্তান একটু মক্তবে যা লেখাপড়া করুক, মসজিদে যে পড়ানো হয় ওইটা মক্তব, তা আমার সন্তান একটু মক্তবে যা হুজুরের কাছে একটু পড়ুক। তো মারিয়াম আলাইহিস সালাম প্রায় ঈসা আলাইহিস সালামকে এগিয়ে দিয়ে আসতেন যে বেটা মক্তবে ভর্তি হও, হুজুরের কাছ থেকে কিছু শিখো। ঈসা আলাইহিস সালাম মাঝপথ থেকে চলে আসতেন। তারপরে মারিয়াম আলাইহিস সালাম দেখলেন যে কি ব্যাপার, আমার সন্তানকে লেখাপড়া করানোর জন্য হুজুরের কাছে জাতি গোষ্ঠী মক্তবে ভর্তি হতে হবে, আমার সন্তান খালি ব্যাক আসে, কারণ কি? পরে একদিন মা বললো যে না, আজ তোর মক্তবে যেতেই হবে, ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে পাদ্রীদের কাছে আজ তোকে কিছু শিখতে হবে, বসতে হবে তোকে দর্শে। এখন মা করা করে অর্ডার করেছে। একদিন গেছে ঈসা আলাইহিস সালাম, যা দর্শে বইছে। বসার পরে প্রতিটি আল্লাহর বাণীতে কিছু অলৌকিক থাকে যেটা মানুষের পক্ষে সম্ভব না। যেমন আমাদের কোরআনে আছে আলিফ লাম মিম, হামিম, ইয়াসিন, আলিফ লাম র, এগুলিকে বলে হরফে মুকাত্তাত। এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু আরবির না, বাংলাতেও সরেয়া, রস্বই, দীর্ঘই, এই যে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এগুলির অর্থ কেউ জানে না।
যখন কয়েকটা বর্ণ এক জায়গায় হয় তখন একটা অর্থ হয়, যেমন সরেয়া ম আম, কহস্যই কই, বহস্যই বই। তাহলে দুইটা তিনটা এরকম চার পাঁচটা বর্ণ এক জায়গায় হলে একটা অর্থ প্রকাশ করে। কিন্তু আলাদা আলাদা যদি বলা হয় ব, এর অর্থ বাঙালি কোনো সাহিত্যিক বলতে পারবে না, আজও পারবে না। এটা আল্লাহর একটা চ্যালেঞ্জ। এই ভাষা যে আল্লাহর দান, এর অর্থ কেউ পারবে না। তো বিচ্ছিন্ন বর্ণের অর্থ পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া। আরবিতেও তাই, আলিফে কি, লামে কি, মিমে কি, ইয়াতে কি, সিনে কি, আল্লাহ ছাড়া এর অর্থ কেউ জানে না। এগুলিকে বিচ্ছিন্ন বর্ণ বলা হয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইংরেজি সাহিত্যিক শেক্সপিয়ারকে যদি বলা হয় আপনি বলেন তো এতে কি, বিতে কি, পারবে না। কিন্তু কয়েকটা বর্ণ এক জায়গায় করে একটা ওয়ার্ড বানিয়ে দেন, ও বলতে পারবে। এটা আল্লাহর একটা অলৌকিকতা, মানব জাতিকে অক্ষম বানানো। যে মানুষ যে ভাষা দিয়ে বর্ণ দিয়ে কথা বলে সেটারই অর্থ জানে না, বিচ্ছিন্ন করলে আর অর্থ করতে পারে না। আমরা কত অক্ষম। তো ওই তাওরাত জাবুরেও পূর্ববর্তী কিতাবে এরকম কিছু বিচ্ছিন্ন বর্ণ ছিল। তো ওই বিচ্ছিন্ন বর্ণ ওই পাদ্রী ব্ল্যাকবোর্ডে লিখছে, লেখে রাখি দিছে, যেহেতু গ্রন্থে আছে। তখন ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ নবী তো আল্লাহ নবী রাসূল, যে মৌলানা সাহেব কি, পাদ্রী সাহেব কি, হুজুর আপনি যে বোর্ডে আলিফ লাম মিম লিখেছেন বা একটা বিচ্ছিন্ন বর্ণ, তো এটার অর্থ কি? তখন ওই পাদ্রী বলে, এটার আমি অর্থ জানি না। আসলেই জানে না। পৃথিবীর কোনো মানুষ, কোনো ভাষাবিদ তার ভাষার বর্ণের, বিচ্ছিন্ন বর্ণের অর্থ করতে পারবে না। সেটা আরবি বলেন, ইংরেজি বলেন, বাংলা বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, পৃথিবীতে 3000-এর অধিক ভাষা আছে। কোনো ভাষাবিদ তার স্বজাতির ভাষার বিচ্ছিন্ন বর্ণের অর্থ করতে পারবে না। এটা আল্লাহ এইভাবে মানুষকে বোকা বানিয়েছেন। তো ওই পাদ্রী বলতেছে, না আমি তো এর অর্থ জানি না। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আমি জানি। চিন্তা করছেন। তখন বলল যে পাদ্রী, তাহলে আপনি এটা, তুমি এটার অর্থ বলো। আমি পারি না, তুমি পারো, তাহলে তুমি এটার অর্থ বলো। তখন বলল যে আমি বলতে পারি, ওই চেয়ার থেকে আপনাকে নামতে হবে। আপনি শিক্ষকতা চেয়ারে বসে আছেন, ওইখানে আমাকে বসাতে হবে, আর আপনাকে নিচে বসতে হবে। এটা বেয়াদবি না, এটা শিক্ষকের আদর্শ। নবীগণ আদর্শ শিক্ষা দেয় মানুষকে, যে যে উত্তর দিতে পারবে সেই তো শিক্ষক, আর শিক্ষকই তো বড়। তা আপনি পারেন না, আপনি কেন চেয়ারে, আমাকে চেয়ারে বসিয়ে দেন, আপনি ছাত্র হন, আমি বলে দিচ্ছি। কৌতূহল জেগে গেল, পাদ্রী বসায় দিল। দেওয়ার পর ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি, এই বিচ্ছিন্ন বর্ণের অর্থ আল্লাহ ভালো জানে। এক কথায় শেষ। তখন পাদ্রী হতবাক হয়ে গেল যে কি সুন্দর অর্থ, আসলে তো এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু পাদ্রী এটাও বলতে পারে না। আরবের কাফের মুশরিকেরা, কবি সাহিত্যিকেরাও যখন এই আলিফ লাম মিম ইয়াসিন হামিম এইগুলো যখন পেল, ওরাও হতভম্ব হয়ে গেল যে এ কি আজব গ্রন্থ, এটা তো আমরা কখনো ভাবিনি। যদি এই যুগে যদি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যদি বেঁচে থাকতো, আর তাদের কাছে যদি উপস্থাপন করা হতো, আপনি বলেন সরে মানে কি, কতে কি, ক্ষয়ে কি, পারতো না, অবাক হয়ে যেত তারা। কোনোদিন এগুলোর অর্থ তারা করতে পারবে না। এটা মানুষকে অক্ষম বানিয়েছে। তো এই জন্য যে কথা বলতেছিলাম, আমার নবীকে আল্লাহ নিরক্ষর কেন রাখলেন? এই নিরক্ষরতা নবীর একটা মোজেজা। কেননা লেখাপড়া ওয়ালা মানুষ সব মানে ভালো হয়, ন্যায়পরায়ণ হয়, আদর্শ হয়, শিষ্টাচার তার ভিতরে থাকে, এটা তার লেখাপড়ার জন্য হয়েছে। কিন্তু লেখাপড়া না জানা মানুষের ভিতরে যদি আদর্শ হয়, সে যদি মহানুভব হয়, দয়াশীল হয়, মানুষের হক আদায় করে, তাহলে এটা তার একটা অলৌকিক গুণ। কেননা ওই মানুষটার মানে অসভ্য হওয়ার কথা ছিল, লেখাপড়া জানে না, অসভ্য হওয়া না, লেখাপড়া না জানা মানুষ অসভ্য হওয়া স্বাভাবিক। কিন্তু যদি লেখাপড়া না জানা মানুষ সভ্য হয়, তাহলে এটা একটা বিরল কাজ। আল্লাহ তাআলা নবীদেরকে এই জন্য নিরক্ষর রেখেছেন কেন? এটা তাদের একটা মুজেজা, মানব জাতিকে অজ্ঞ বানানোর জন্য, বোকা বানানোর জন্য। যে দেখো, একটা নিরক্ষর মানুষ তোমাদেরকে বলছে, ইনি নিজের কোনো কাহিনী বলে না। ধরেন আমার নবী আদমের কথা বললো, মুসা আলাইহিস সালামের কথা বললো, ঈসা আলাইহিস সালামের কথা বললো। আরবের লোকেরা বলতো যে ঈসার ব্যাপারে তুমি যে কথা বলতেছো, লেখাপড়া করা মানুষ তো, এমএ পাস করেছো, তাই বলতে পারতেছ, স্বাভাবিক না? কিন্তু যখন আরবের লোকদের কাছে এইসব নবীদের কাহিনীগুলো, পৃথিবীর বিভিন্ন ইতিহাস, মহাকাশ, সমুদ্র, কোরআনের যে বিষয়গুলো আছে, সবগুলো যখন একে একে আরবের কাফেরদের কাছে, কবি সাহিত্যিকদের কাছে নবী যখন বলতে লাগলেন, হতবাক হয়ে গেল যে আমরা আরবের শ্রেষ্ঠ শিক্ষিত
শ্রেষ্ঠ কবি সাহিত্যিক, শ্রেষ্ঠ জ্ঞানী, এই জ্ঞান তো আমাদের কাছে নাই। তো মোহাম্মদ এটা পেল কোথায়? এই জন্যই তো আরবের কাফের মুশরিকেরা, কবি সাহিত্যিকরা পরাস্ত হয়ে গেছে। আর নবী শিক্ষিত হলে মানতো না, বলতো নবী যার কাছ থেকে শিখেছে তাহলে আমরা তার কাছ থেকে শিখে আসি, তাই না? এই জন্য নবী সর্বশ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন সেই যুগে। এই জন্য উম্মে বা নিরক্ষর কোনো গুণ না, কিন্তু এটা নবীদের জন্য গুণ, কিন্তু সাধারণ মানুষের জন্য কোনো গুণ না। এই কারণে আল্লাহ তাআলা তার নবীকে নিরক্ষর হয়ে গেছেন। তো যাই হোক, ইহুদি খ্রিস্টান নিজেদেরকে শিক্ষিত মনে করত, আরবের কাফেরদেরকে, মুশরিকদেরকে নিরক্ষর মনে করত। তা আরবের এই কাফের মুশরিকদের ঘরেই, অর্থাৎ বনি ইসমাইলের এই বংশে আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিসে বলেছেন যে, ইন্নী আব্দুল্লাহ ফি উম্মিল কিতাব লা খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদম লা মুনজাদিলুন ফি তিনাতিহি, যে আমি ওই টাইমে আল্লাহর তাকদিরে উম্মুল কিতাবে আমি আল্লাহ রসুল হিসাবে, শেষ নবী হিসাবে আমি আল্লাহর কাছে ফায়সালা হয়ে আছি যখন আদম কাদামাটির মধ্যে ছিল। মানে আদমের দেহ তৈরি করা হয়েছে, রুহু দেওয়া হয় নাই। ওই টাইমেও আমার নবীকে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব এবং শেষ নবী হিসাবে আল্লাহ তাআলা ফায়সালা করে রেখে দিয়েছেন। তাহলে আমার নবীর মর্যাদা দুনিয়াতে আসার পরে না, দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা তাকে খাতামুন নাবিয়্যিন হিসাবে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে রেখেছেন। অন্য একটা হাদিস আল্লাহ রাসূল বলেন যে, সাহাবীরা বলল যে, ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি যে নবী হয়েছেন তা আপনার নবুয়াতটা কখন থেকে স্থিরীকৃত ছিল, কখন থেকে এটা ফায়সালা হয়েছিল? কল, আল্লাহ রাসূল বললেন, ওয়া আদামু বাইনা রুহি ওয়াল জাসাদ, আদম যখন রুহ এবং দেহের মাঝখানে ছিল, মানে আদমের এখনো জীবন শুরু হয় নাই, মানব জীবন এখন আদমের শুরু হয় নাই। অর্থাৎ আদমেরও সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা আমার নবুয়তকে আল্লাহ তাআলা স্থিরীকৃত রেখেছেন, ওয়াজাবাত মানে ফায়সালা করে রেখেছেন আল্লাহ তাআলা। তাহলে আমার নবীর এত মর্যাদা যে আদমের জন্মের আগেও বা আদমকে সৃষ্টির পূর্বেও বা আদমের দেহে রুহ দেওয়ার আগেও আমার নবীকে আল্লাহ তাআলা শেষ নবী হিসাবে তার নবুয়তটা ফায়সালা করে রেখেছেন। এত মর্যাদাবান নবী। তাহলে নবীকে আল্লাহ পৃথিবীর সবার আগে তাকে শ্রেষ্ঠ নবী, শেষ নবী হিসাবে ফায়সালা করলেন, কিন্তু দুনিয়াতে পাঠালেন সবার শেষে। এটা ভালো হয়েছে না মন্দ হয়েছে? ভালো হয়েছে, কেননা আমরা তাকে পেয়েছি। আমরা যার উম্মত হতে পেরেছি এই মহানবীর, তারা যে কত সৌভাগ্যবান, আমরা আমাদের মর্যাদা বুঝি না। তাই এজন্য ইহুদি খ্রিস্টান যারা বর্তমানে ইসলাম কবুল করে, ওদের খালি কয়েক বছর খালি চোখের পানি পড়ে, যাহাই আফসোস এই নবীর উম্মত যদি আমরা আরো আগে হতে পারতাম। এখনো হাজী সাহেবেরা যদি তাইফের ময়দানে যায়, হাজিরে ধরে ধরে তাইফের লোকেরা কান্নাকাটি করে, যাহাই আমার পূর্বপুরুষ নবীকে চেনে নাই, আমার পূর্বপুরুষরা নবীকে মেরে রক্তাক্ত করে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, আমার পূর্বপুরুষ বুঝে নাই, তারা আফসোস করে। তারা দিন কবুলের পর আফসোস করে কাহিনীর জন্য, যে বুঝে নাই তারা। এই জন্যে আমার নবীর যে কত মর্যাদা, আর এই নবীর উম্মত যে আমরা হতে পেরেছি, এর যে কত মর্যাদা, এটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। যে মর্যাদার কথা আল্লাহ কোরআনে বলেছেন, যে মর্যাদা আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন, যে এই নবীর উম্মত জান্নাতে না গেলে কোনো নবীর উম্মত জান্নাতে যাবে না। এই নবীকে কিয়ামতের দিন আল্লাহ মাতব্বরের মর্যাদা দিবেন, তারা কিয়ামতের দিন বিচারক হবেন। অন্যান্য জাতির মাঝে বিচার ফায়সালার টাইমে আল্লাহ এই নবীর উম্মতকে সাক্ষী হিসাবে আল্লাহ ডাকবেন। সোজা কথা নাকি? একটা সাক্ষীর মর্যাদা কত, মর্যাদা নাই? সাক্ষীর কত সিকিউরিটি, কত মর্যাদা, কল্পনা করা যায় না। তাহলে এই উম্মতকে আল্লাহ তাআলা কত শ্রেষ্ঠ করেছেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের বের করা হয়েছে। তাহলে এই নবীর মানে নবুয়ত পাওয়ার জন্য পূর্বের জাতিরা লালায়িত ছিল, ইহুদি খ্রিস্টানরা লালায়িত ছিল, কিন্তু ইসলাম কবুল করে নাই। কেন করে নাই? একটাই কারণে, যে আমার নবীকে আল্লাহ তাআলা হযরতে ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্ম দিয়েছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, একটার নাম ইসহাক আর আরেকটার নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ইসহাকের বংশধরেরা ইহুদি খ্রিস্টান, ইসহাকের বংশধরেরা কি? ইহুদি খ্রিস্টান। আর ওই ইসহাকের বংশ থেকে এসেছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামেরই সন্তান ইউসুফ আলাইহিস সালাম।
এই ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয় ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামকে ইসরাইল বলা হয়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম। এই যে ইসহাকের বংশ থেকে যারা এসেছে এরা হচ্ছে ইহুদি খ্রিস্টান বা আহলে কিতাব। আর যে ইসমাইল আলাইহিস সালাম, ওই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে যারা এসেছে তারা হচ্ছে আরবের কাফের মুশরিকরা। এদেরকে বলা হয় নাবাদ। ওর ইসমাইল আলাইহিস সালামের এক বেটার নাম ছিল নাবিদ। ওই নাবিদের বংশধরেরাই এই বনি ইসমাইল, এরাই এই আরবের ভূখণ্ডের মানুষ। তো যাই হোক, পৃথিবীর বৃহৎ অংশ সেই টাইমে ছিল ইসহাক আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ বনি ওই যে ইসরাইল যাদেরকে বলা হয় ইহুদি খ্রিস্টান, ইসহাকের বংশধর। আর খুব কম ছিল বনি ইসমাইলের বংশধর। ইসমাইল আলাইহিস সালামের বংশধর কম ছিল, আর ইসহাকের বংশধর পৃথিবীতে বেশি ছিল। এই জন্য সেই টাইমের বনি ইসরাইল ইহুদি খ্রিস্টানরা সব ইসহাক নবীর উম্মত। আর ইসমাইল আলাইহিস সালামের বংশধরে আরবের কাফের মুশরিকরা। আর এই আরবের কাফের মুশরিকদের ঘরেই আমার নবীকে জন্ম দেওয়ার কারণে ওই ইসহাকের বংশরা বিরোধী চলে গেল। তখন আর ইহুদি খ্রিস্টান ঈমান আনলো না। তারা চাইছিল যে নবীর আগমনটা যেন ইসহাকের বংশ থেকে হয়, যেন ইসমাইলের বংশে না হয়। তো আল্লাহ যেহেতু আমার নবীকে ইসমাইল আলাইহিস সালামের বংশে দিলেন, এই জন্য ইসহাকের গোষ্ঠীরা বিপক্ষে চলে গেল। এই জন্য ইহুদি খ্রিস্টানরা নবীর প্রতি ঈমান আনলো না। কিন্তু যুগ যুগ ধরে, বছরের পর বছর, শত শত বছর ধরে তারা মানব জাতিকে বলে আসছিল যে একজন কিয়ামতের পূর্বে একজন নবী আসবেন, এবং এই নবীর আগমনের কথা বাইবেলের অগণিত জায়গায় রয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল সব কিতাবে রয়েছে। তো কয়েকটি কথা আমি এখান থেকে উল্লেখ করছি যে বর্তমানে যে বিকৃত বাইবেল, অনেক বিকৃত হয়েছে, শত শত বিকৃত হয়েছে। এত বিকৃত হওয়ার পরেও এই বিকৃত বাইবেলের মধ্যে এখনো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অনেক বার্তা আছে। আর এই বার্তাগুলো মানুষেরা পেয়ে গিয়ে নবীর প্রতি ঈমান আনতেছে। এই জন্য বাইবেল অনুবাদ করা হারাম ছিল। আমাদের যেমন কোরআন অনুবাদ হয়েছে, আমরা তো কোরআন পড়ি না, অনুবাদও আমরা পড়তে চাই না। তো খ্রিস্টান পোপ পাদ্রীরা এই বাইবেল তারা অনুবাদ করতো না, কেননা বাইবেল অনুবাদ করলে বাইবেলের মধ্যে কি আছে মানুষ জেনে ফেলবে। কারণ বাইবেলটা হচ্ছে হিব্রু ভাষায়, আর পরবর্তীতে বাইবেলটা ট্রান্সলেট হচ্ছে ইংরেজি ভাষায়। তাহলে অনুবাদটা কেন হলো? অনুবাদটা হয়ে ভালো হয়েছে। যদি অনুবাদ না হতো তাহলে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে চিনতে পারতো না, এবং বাইবেলে যে নবীর আগমনের কথা আছে তারা জানতো না। এই জন্য পূর্ব যুগে যারা বাইবেল অনুবাদ করত তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হতো। রাষ্ট্রীয়ভাবে ফরমান ছিল যারা বাইবেলের অনুবাদ করবে তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হবে। এই জন্য সেই যুগে কেউ বাইবেলের অনুবাদ করে নাই। তো বিকৃত যে বাইবেল অনুবাদ করার পরেও সেখানে আল্লাহর এমন কিছু কালাম আছে যা কোরআনের সাথে মিলে, এবং সেইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা এখনো আছে, যেগুলো পড়ে পড়ে আজ ইহুদি খ্রিস্টান তারা ইসলাম কবুল করতেছে। আল্লাহ তাআলা যেমন সূরা সফের মধ্যে বলেছেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, হে বনি ইসরাইল আমি তোমাদের রাসূল। আর ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিনকুম বাদি, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি, আর আমার পরে একজন রাসূল আসবে তার সুসংবাদ আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। আমার পরে একজন রাসূল আসবে, ইসমুহু আহমদ, তার নামটাও বলে গিয়েছেন, নাম হবে আহমদ। তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ কোরআনে জানালেন সূরা সফের মধ্যে যে হে বনি ইসরাইল আমি তোমাদের শুধু রাসূল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। এখানে যদি শুধু বলতেন ইন্নী রাসূলুল্লাহ আমি তোমাদের রাসূল, তাহলে অন্যেরও হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু পরে ইলাইকুম দ্বারা শুধু খাস হয়েছে যে তোমাদেরই, অন্য কারো না। তার মানে উনি বিশ্ব নবী না, তারপরে একটা নবী আসবে। এই জন্য কোরআনে যতগুলো নবীর কথা আছে ওই নবীরা কেউ বলে নাই যে আমি সব মানুষের নবী। যেমন নূহ আলাইহিস সালাম, অন্যান্য নবীরা সবাই বলেছেন ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতিরা তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, আমি তোমাদেরই নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছি। মুসা আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন, সবাই বলেছেন যে ইলাইকুম, আমি শুধু তোমাদের নবী। আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। এখানে কতগুলো মানে তাকিদ দেখেন। অন্যান্য নবী বলেছেন ইয়া কওমি, হে আমার জাতি আমি তোমাদের নবী।
তাহলে অন্যান্য নবীরা তার জাতিকে শুধু বলেছেন, শুধু আমি তোমাদের নবী, অন্য জাতির নবী না। এই জন্য আল্লাহ সেই যুগে প্রত্যেক জাতির কাছে নবী পাঠাতেন। বনি ইসরায়েলের 72 জাতির কাছে 72টা নবী ছিল। প্রত্যেক জাতির কাছে, কওমের কাছে আল্লাহ তাআলা নাজির পাঠাতেন। আল্লাহ কোরআনে বলেছেন যে আমরা প্রত্যেক জাতির কাছেই আমরা সতর্ককারী প্রেরণ করেছি। তাহলে যে যে গোষ্ঠীর সতর্ককারী সেই গোষ্ঠীকে তারা দাওয়াত দিত, অন্য গোষ্ঠীকে দিত না। মুসা আলাইহিস সালাম বলেছেন আমি শুধু বনি ইসরায়েলের নবী। ঈসা আলাইহিস সালাম বলেছেন ইয়া বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি শুধু বনি ইসরায়েলের নবী রাসূল। একমাত্র আমার নবীর কথা কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হে আরব জাতি, হে মুসলিম জাতি, হে বনি ইসমাইল জাতি, এসব কোনো কথা কোরআনে নাই। আমার নবীর ক্ষেত্রে একমাত্র আছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। এখানে দেখেন আইয়ুহান নাস মানে এমনিতে সব মানুষ, ইনসান মানুষ, নাস মানেও মানুষ। নাস ব্যাপক অর্থবোধক, নাস কি ব্যাপক অর্থবোধক, সমস্ত মানুষকে বোঝাতে নাস ব্যবহার হয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতি আর মানুষ জাতি, এই মানব জাতি বোঝাতে নাস ব্যবহার হয়। নাস বলতে সব মানুষ, আবার জামিয়া দিয়ে আবার এই নাসকে তাগিদ দেওয়া হয়েছে, মানে সকলেরই। পৃথিবীর কোন যারা মানুষ, যাদের নাম, সব মানুষেরই তিনি নবী রাসূল। তাহলে একদিকে নাস বললেই হতো, আবার জামিয়া মানে সকলের। তাহলে এত গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে হে নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে মানব জাতি আমি তোমাদের সকলের রাসূল। তাই যে ঈসা আলাইহিস সালাম এই সুসংবাদটা দিয়ে গিয়েছেন, যেটা কোরআনে আছে যে ইয়াতি মিন বাদ ইসমু আহমদ, আমার পর একটা নবী আসবে তার নাম হবে আহমদ। কিন্তু ফালাম্মা জাআম বিল বাইনাতি ক্বালা হাযা সিহরুম মুবিন, যখন আমার নবী আসলো তখন ওই যে বনি ইসহাক, ইহুদি খ্রিস্টান, ওরা বলল কি আরে এ তো একটা সুস্পষ্ট জাদুকর। নাউজুবিল্লাহ, কোরআনকে জাদু বলেছে, মুহাম্মদকে জাদুকর বলেছে। তারা বলল কি কারণে? শুধু বনি ইসমাইলে আসার কারণে। যদি আমার নবী বনি ইসমাইলে না এসে যদি ইসহাকের বংশে আসতেন, একবারে সেই যুগের যত ইহুদি খ্রিস্টান দলে দলে ইসলাম কবুল করত। ওরা এটাই চাইছিল যে মুহাম্মদের আগমনটা যেন ইসহাকের বংশে হয়, ইসমাইলের বংশে না হয়। তাহলে চিন্তা করেন যে আমাদের কত সৌভাগ্য যে আল্লাহ এই বংশে, ইসমাইলের বংশে আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন। যদি ইসহাকের বংশে দিতেন ওরা সফল কাম হতো, আমরা হয়তো মানে বিপদে চলে যেতাম। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের মাফ করুক। আর আল্লাহ আজকে আমাদের ফেভারে, আমাদের বনি ইসমাইলে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের গোত্রে আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, তার বদৌলতে আজকে আমরা ইসলাম কবুল করেছি। এটা আল্লাহর কত বড় নিয়ামত, আপনি কি একটা ভেবেছেন? যে আজকে ইহুদি খ্রিস্টান পৃথিবীর সবচেয়ে বড় জাতি তারা, এবং পৃথিবীর সবচেয়ে বেশি অংশ তারা, সংখ্যায় বেশি, আজ তারা বিপদে রয়েছে আর আমরা সুপথে রয়েছি। এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, একটাবার চিন্তা করেছেন? এই জন্য আমি মনে করি কি এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদি হওয়া সবচেয়ে বড় মর্যাদা। এত বড় মর্যাদা আর পৃথিবীতে আর কল্পনা করা যায় না যে আমি উম্মতে মুহাম্মাদি হতে পেরেছি। আমার ঈমান নসিব হয়েছে যে আমার নবী মুহাম্মাদের মতো একটা সম্মানিত নবীকে আমরা পেয়েছি। এই জন্যে পূর্ববর্তী কিতাবে বিভিন্ন জায়গায় আমাদের নবীর আগমনের কথা আছে। তার মধ্যে থেকে বাইবেলের যে একটা দ্বিতীয় বিবরণ, এই গ্রন্থের 18 অধ্যায়ের 18 আয়াতে লেখা আছে, যেখানে মুসা আলাইহিস সালাম বলতেছেন, মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলতেছেন যে আই উইল রেইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং দেয়ার ব্রাদারেন লাইক আনটু দি। যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে আই উইল রেইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং দেয়ার ব্রাদারেন, আমি তাদের মাঝে তাদের একটা ভাই আমি প্রেরণ করব। তাদের মা কারা? তাদের দ্বারা আরববাসীদের বোঝাইছে যে আরববাসীদের মধ্য থেকেই আমি একটা প্রফেট বা নবী তাদের মাঝে আমি পাঠাবো। লাইক আনটু দি, আল্লাহ বলছে যে ওই নবী তোমার মতো হবে। ওই নবীটা কার মতো হবে? মুসাকে আল্লাহ বলতেছেন ও হচ্ছে একবারে তোমার মতো হবে। অ্যান্ড উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ, আমি তার মুখে আমার বাণী দেব, অর্থাৎ তার প্রতি আমি ওহী প্রেরণ করব। অ্যান্ড হি শ্যাল স্পিক আনটু দেম অল দ্যাট আই শ্যাল কমান্ড হিম,
এবং ওই নবীকে আমি যে ওহী করব ওইটাই শুধু মানুষকে বলবে, মন গড়া কোনো কথা বলবে না। আর আমার পক্ষ থেকে তার প্রতি যে আমি কমান্ড করব, নির্দেশ প্রত্যাদেশ দেব, ওইটাই শুধু মানুষকে বলবেন, নিজের পক্ষ থেকে কোনো কথা বলবেন না। এইটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী করে জানালেন, যেটা বাইবেলের 2য় বিবরণের 18 অধ্যায়ের 18 নম্বর আয়াতে রয়েছে। এই আয়াতকে ইহুদি খ্রিস্টানরা বিকৃত করার চেষ্টা করে, যে লাইক আনটু দি, যে সে আমার মতো হবে। এখন ইহুদি খ্রিস্টানের পোপ পাদ্রীরা বলে যে মুসা আলাইহিস সালামের মতো ঈসা আলাইহিস সালাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। এই জন্য তারা বলে যে এখানে যে বলা হয়েছে যে মুসার পরে একজন নবী পাঠাবো, যে সে দেখতে তোমার মতো হবে, এই জন্য এই আয়াতটা তারা ঈসার সাথে মেলায়। কিন্তু মুসলমানরা যখন তাদেরকে ভুলটা ভেঙে দেয়, তারা ভুল বুঝে, তারা অপব্যাখ্যা করে শুধু হিংসার কারণে। এখন তারা বলে যে মুসা আর ঈসা একরকম ছিল, আসলে একরকম ছিল না। কিভাবে ছিল না আমি বলি। এখানে লাইক আনটু দি, এখানে বলতেছেন সে মুসার মতোই হবে। এখন দেখেন ঈসা আলাইহিস সালাম কোনো দিক দিয়ে মুসার মতো না। তা হলো প্রথম আসেন জন্মের দিক দিয়ে। মুসা আলাইহিস সালাম পিতামাতা উভয়ের ঔরসে জন্ম হয়েছেন, মানব সন্তান তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ এবং আমিনা পিতামাতার মাধ্যমে দুনিয়াতে এসেছেন। তাহলে দুনিয়াতে জন্মের দিক দিয়ে মুসা এবং আমাদের নবীর মিল আছে। তাহলে মুসা এবং মুহাম্মদ এই দুইজনই পিতামাতার সন্তান। আর ঈসা আলাইহিস সালাম শুধু মায়ের সন্তান, পিতার সন্তান না, তার পিতা নাই। তাহলে জন্মের দিক দিয়ে ঈসা আলাইহিস সালাম মুসার সাথে মিলল না। কে মিলল? মুহাম্মদ। তাহলে তারা কি অপব্যাখ্যা করে দেখেন। তারপরে আল্লাহ তাআলা আরো জানালেন যে মুসার মতোই যেহেতু হবে, তাহলে জন্মের দিক দিয়ে মুসার মতো। মাঝখানে অনেক বর্ণনা আছে, মৃত্যুটা বললাম, জন্ম আর মৃত্যু। মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন এই দুনিয়াতে, আল্লাহর দিন প্রচার করে স্বাভাবিকভাবে দুনিয়াতে ইন্তেকাল করেছেন, যে কাহিনী আপনাদের গত জমায় বলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম ইন্তেকালই করে নাই। আল্লাহ তাকে জীবিত অবস্থায় সশরীর আসমানে তুলে নিয়ে গেছেন। কিয়ামতের পূর্বে দাজ্জাল আগমন করলে দাজ্জালকে খতমের জন্য আল্লাহ তাআলা তাকে পাঠাবেন, এবং তারপরে তিনি পৃথিবীতে শাসক হিসাবে থাকবেন, পৃথিবীতে শান্তি আসবে, আল্লাহ তাকে মৃত্যু দিবেন, মুসলমানেরা তার জানাজার নামাজ পড়বে, নবীর কবরের পাশে একটা জায়গা রাখা হয়েছে, ওইখানে তাকে দাফন করা হবে, এবং তিনি উম্মতে মুহাম্মাদী হবেন। তাহলে ঈসা আলাইহিস সালামের আগমনটা হয়েছিল নবী হিসাবে, কিন্তু ইন্তেকালটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বিহামদি, কত মর্যাদা! ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে ইন্তেকাল মর্যাদা না, ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদী হয়ে মরাটাই তার মর্যাদা। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যে আমার নবী আগমনের পর তার নবুয়তটা আল্লাহ শেষ করে দিয়েছেন। এখন ঈসা আলাইহিস সালামের নবুয়ত আর নাই। আমার নবীর আগমনের সাথে সাথে সব নবীর নবুয়ত একবারে নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে সব অকেজো হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। ওই নবুয়তের প্রতি আর বিশ্বাস স্থাপন করা যাবে না, এবং ওই নবীদের নির্দেশনা মেনে চলা যাবে না। আমরা শুধু বিশ্বাস করি তারা আল্লাহর নবী রাসূল ছিলেন, আল্লাহর বিধান দুনিয়াতে পৌঁছিয়েছেন, কিন্তু তাদের আদর্শ নেওয়া যাবে না। শুধু বিশ্বাস করতে হবে তারা আল্লাহর নবী ও রাসূল। এই কথাগুলো আল্লাহ শুধু আমাদের শিক্ষা দিয়েছেন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই কথা সাক্ষ্য দিতে হবে সবাই আল্লাহর দিনদার প্রিয় নেককার রাসূল ছিলেন, এছাড়া অন্য কিছু না। আমরা সবার প্রতি বিশ্বাসই করি, আর মুহাম্মদকে বিশ্বাসের পাশাপাশি আদর্শকে অনুসরণ করি। এই জন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে তার নিজের একটা কথা আর প্রচার করবেন না, এবং সেই যুগের ইহুদি খ্রিস্টানদেরকে আর নিজের নবুয়তের কথা বলবেন না, বলবেন শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথাই তিনি শুধু বলবেন। তাহলে ঈসা আলাইহিস সালামের নবুয়ত শেষ হয়ে গেছে, তার নবুয়ত যে এখনো চালু আছে বা সাইলেন্ট আছেন বা বাকি আছে, কিয়ামতের পূর্বে আল্লাহ যখন পাঠাবেন ওই অংশ পূর্ণ হবে, এইরকম বিশ্বাস রাখলে সে আর মুমিন থাকতে পারবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে মরবেন উম্মতে মুহাম্মাদী হিসাবে, এটাই তার মর্যাদা। তাহলে এই দিক দিয়েও মুসা আর ঈসার মিল নাই। আরেকটা কথা হলো, মুসা আলাইহিস সালামেরও সন্তান সন্ততি ছিল, আমার নবীরও সন্তান সন্ততি ছিল, কিন্তু ঈসা আলাইহিস সালাম বিয়ে করে নাই, তার কোনো সন্তান সন্ততি নাই। তাহলে যত দিক দিয়ে মিলাতে যাবেন, আমার অনেক ব্যাখ্যা জানা আছে, আপনারা আমার এই ছোট্ট বইয়ে পাবেন, এই ঈসাই প্রচারকদের প্রতারণা মুসলিম জাতি, এই বইটা আপনারা মোটামুটি পাবেন, যে ঈসা আলাইহিস সালাম কোনো দিক দিয়ে মিলে না মুসার মতো। তাই এই সুসংবাদ একমাত্র আমার নবী মুহাম্মাদের সাথে মিলে।
তাহলে আমার নবীর আগমনের কথা তাওরাত কিতাবে মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ ওহী করে জানিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বর্তমানে যে বিকৃত বাইবেল, এই বাইবেলের মধ্যে প্রায় 4 জায়গায় আমাদের নবীর কথা আছে, এবং আমাদের কোরআনেও 4 জায়গায় নবীর কথা আল্লাহ বলেছেন। ঈসা আলাইহিস সালাম খোদ তার এই বিকৃত বাইবেলে যে বিকৃত হওয়ার পরেও আমার নবীর কথা এখনো আছে। দেখেন ঈসা আলাইহিস সালাম যখন তার সাথীদেরকে ছেড়ে যখন আল্লাহ তাকে তুলে নিয়ে যাচ্ছে, তখন বলতেছে যে আই টেল ইউ দ্য ট্রুথ, আমি তোমাদেরকে সত্য একটা কথা বলে যাচ্ছি। মানে যে কথা একদিন আমার বলা হয় না, কিন্তু বিদায়ের কালে একটা সত্য কথা বলে যাচ্ছে। আই গো অ্যাওয়ে, আমি চলে যাচ্ছি। বিকজ ইফ আই ডু নট গো, যদি আমি না যাই, অর্থাৎ পৃথিবী থেকে আমি যদি না যাই, তাহলে দ্য হেল্পার উইল নট কাম টু ইউ, তাহলে সেই আল্লাহর সেই দিনের সাহায্যকারী, সিরাজাম মনিরা, আল্লাহর সেই দিনের হেল্পার, নাসিরা, বাশিরা, নাজিরা, অনেক কিছু আল্লাহ বলেছেন নবীকে, মুবাশশিরা ওয়া নাজিরা ওয়া বাশিরা, বাসিরা, বিভিন্ন নবী জান্নাতের সুসংবাদকারী, জাহান্নামের দুঃসংবাদ দানকারী, আল্লাহর দিনের সাহায্যকারী, দাইয়ান ইলাল্লাহি, আল্লাহর দিনের দিকে আহ্বানকারী। তো আল্লাহর দিনের দিকে আহ্বানকারী তো হেল্পার, বাসেটাকে হেল্পারেরা ডাকে, আসেন আসেন, রাজশাহীর গাড়ি, রাজশাহীর গাড়ি, তাই না? আমার নবী হেল্পার, জান্নাতে মানুষকে হেল্পারি করেছেন, যে আসো আসো ইসলামের গাড়িতে উঠো, এই গাড়িতে উঠলেই তোমার গন্তব্য জান্নাত। এই জন্য আমার নবী হেল্পার। হেল্পার মানে জান্নাতে গাড়িতে উঠার জন্য নবী হেল্পারি করেছেন, সুবহানাল্লাহ। আর এই গাড়ির ড্রাইভার স্বয়ং আল্লাহ, একে পরিচালনা করেন স্বয়ং আল্লাহ। ইসলামকে কে চালান? ইসলামের সকল কমান্ডগুলো দিয়েছেন আমার আল্লাহ। আর এই ইসলাম নামক গাড়িতে ওঠার জন্য হেল্পারি করেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে গাড়ির ড্রাইভার স্বয়ং আল্লাহ, আর যে গাড়ির নাম স্বয়ং ইসলাম, যে ইসলামের হেল্পার মুহাম্মদ, সেই গাড়িকে অ্যাক্সিডেন্ট করবে? কখনো না। যদি অ্যাক্সিডেন্ট করতো তাহলে সূর্য পশ্চিম দিগন্তে উঠতো। আল্লাহ এমন একটা সুমহান ড্রাইভার, এমন তিনি পরিচালক, এমন তিনি রব, এমন প্রতিপালক, যে রব্বুল আলামিন, সমস্ত পৃথিবীর তিনি পরিচালক। তিনি ড্রাইভ করছেন, সমস্ত পৃথিবীকে পরিচালনা করছেন, তার পরিচালনা নিখুঁত। তো এই জন্য এখানে এমন একটা শব্দ দেখেন তারা অনুবাদ করছে, যে এর দ্বারা তারা ধরা খেয়ে গেছে, যে বলছে যে দ্য হেল্পার উইল নট কাম টু ইউ, আমি না গেলে হেল্পার তোমাদের কাছে আসতে পারবে না। অতএব বাট ইফ আই ডু গো অ্যাওয়ে, আমি যখন চলে যাব, দেন আই উইল সেন্ড হিম টু ইউ, তখন আমি আল্লাহকে বলে তাকে তোমাদের মাঝে আমি পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি, মানে আমার পরেই নবী মুহাম্মদ চলে আসবেন। তারপরে এসে কি করবেন? অ্যান্ড হোয়েন হি কামস হি উইল প্রুভ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট দে আর রং অ্যাবাউট সিন অ্যান্ড অ্যাবাউট হোয়াট ইজ রং অ্যান্ড অ্যাবাউট গড জাজমেন্ট। উনি এসে পৃথিবীতে কি করবে জানো? এখানে আরেকটা শব্দ বাইবেলে যেটা আছে, যেটার দ্বারা ওরা ধরা খেয়ে যায়, সেটা হচ্ছে কি, যে ওনারা বলছেন যে হি উইল প্রুভ টু দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ওয়ার্ল্ডের সকল মানুষকে উনি আল্লাহর যে আদেশ নিষেধগুলো আছে, কোনটা পাপ, কোনটা রং, কোনটা রাইট সঠিক, এবং কোনটা গড জাজমেন্ট আল্লাহর আইন, এই সম্পর্কে পৃথিবীর সকল মানুষকে উনি জানাবেন, এবং আল্লাহর আইনকে উনি প্রুভ করবেন, প্রমাণিত করবেন, কমপ্লিট করবেন। এই জন্য ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ব্যতীত আর পূর্ণাঙ্গ জীবন একটাও নাই। তাহলে বর্তমান বিকৃত বাইবেলের যে অনুবাদ, এই অনুবাদটাও তাক লাগিয়ে দেয়। এই অনুবাদটাও আমাদের অনেক শিক্ষা দেয়, যে এমন এমন শব্দ দিয়ে অনুবাদ করা হয়েছে যে আল্লাহ তাদের হাতের কলম কেড়ে নিয়েছেন, বিকৃত আল্লাহ হতে দেননি, প্রকৃত সত্যকে তারা ঢাকতে পারে নাই। এই জন্য তিনি পৃথিবীর সকল মানুষকে আল্লাহর জাজমেন্ট সম্পর্কে জানাবেন। আর এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলু ইলাইকুম জামিআ, হে পৃথিবীর সকল মানুষ, আমি তোমাদের সকলেরই রাসূল। এই জন্য এখানে ওয়ার্ল্ড বলা হয়েছে, পৃথিবীর সব জাতির, সব মানুষের। তো যাই হোক, এই ব্যাপারে ঈসা আলাইহিস সালাম দেখেন বাইবেলে বলে গেছে। আর অনেক কথা আছে যেগুলো আমি সময় সংক্ষেপের কারণে বলতে পারতেছি না, যে এত এত ভবিষ্যৎবাণী আমার নবীর ব্যাপারে। এই জন্য তো পূর্ববর্তী উম্মতেরা লালায়িত ছিল যে আমরা যেন সেই নবীর উম্মত হতে পারি, কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করেন নাই। আল্লাহ বিনা দোয়াই আল্লাহ আমাদের আল্লাহ উম্মতে মুহাম্মদ হিসেবে কবুল করেছেন। আর এই নবীকে পেয়েও আমরা খুশি হতে পারি না, সেই নবীর সুন্নাতের আমরা ইত্তেবা অনুসরণ করতে পারি না, তাহলে আমরা কিয়ামতে কিভাবে মুখ দেখাবো? অতএব আমরা যে কত বড় মহা একটা সম্মানের একটা নবী পেয়েছি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না।
আমাদের নবী এত সম্মানের। এই জন্য সংক্ষেপে একটা কথা বলি যে ফকি আবুল্লাহ সামরকন্দি রহমুল্লাহ তার তাম্বুল গাফিলেন গ্রন্থে লিখেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, সিরিয়ায় একজন খ্রিস্টান পাদ্রী ছিল, প্রতি শনিবারে এই তাওরাত পড়তো আর মানুষদেরকে ওই তাওরাতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাতো, তালিম দিত। তো তাওরাত পড়তে পড়তে নবী মুহাম্মাদের নামটা পায়। নবী মুহাম্মাদকে তাওরাতের কোথাও হেল্পার, কোথাও কমফোর্টার, কোথাও স্পিরিট, কোথাও হলি স্পিরিট, তারপরে কোথাও বলা হয়েছে ফারাকিলিত, মানে উনি সত্যের হেল্পার, আল্লাহর জান্নাতের দিকে উনি আহ্বানকারী, তাই আনিল আল্লাহ, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। তারপরে উনি সুপারিশকারী, ফারাকিলিত মানে সুপারিশকারী। তারপরে রিফর্মার, সমাজ সংস্কারক, বিভিন্ন নামে এখনো বিকৃতি বাইবেলে নবীর নামটা আছে। তো ওই পাদ্রী নবী মুহাম্মাদের নামটা যখন পেল কেটে ফেললো যে এই নামটা রাখা যাবে না, রাখলে পরবর্তী লোকেরা যখন এই তাওরাত পড়বে তখন তারা এই মুহাম্মাদের কথা জেনে ইসলাম কবুল করবে। এইভাবে নাম কেটে ফেললো। ফেলে পরে শনিবারে আবার যে তাওরাত খুলেছে দেখে 4 জায়গায় থেকে নবী মুহাম্মাদের নাম কেটেছে, পরের শনিবারে দেখে যে 8 জায়গায় নবী মুহাম্মাদের নাম হয়ে গেছে। পরে আবার 8 জায়গায় থেকে মুহাম্মাদের নামটা কাটেছে যে না, এই নামটা তাওরাতে রাখা যাবে না, পরবর্তী লোকেরা নবীর উম্মত হয়ে যাবে। বনি ইসরায়েলরা অর্থাৎ ইসাকের সম্প্রদায়, ইহুদি খ্রিস্টানরা সবাই মুহাম্মাদের উম্মত হয়ে যাবে, এই কাজ করতে দেওয়া যাবে না। অতএব 8 জায়গায় থেকে নবী মুহাম্মাদের নাম কেটে ফেললো। এইবার পরের শনিবারে 8 দোকানে 16 জায়গায় মুহাম্মাদের নাম হয়ে গেছে। এইবার সে চিন্তা করলো যে আমি যদি প্রতি শনিবার এইভাবে আমি নামটা কাটতে থাকি, আর যদি আল্লাহ প্রতি রাত্রে দ্বিগুণ করে বাড়িয়ে দেন, তাহলে এরম হতে হতে গোটা বাইবেলে শুধু মোহাম্মদ 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 দিয়ে ভরে যাবে। অতএব আমি যে কাজটা করতে চাচ্ছি এটা হিতে বিপরীত হয়ে যাবে, মোহাম্মদের নাম ছাড়া আর এই বাইবেলে কিছুই থাকবে না। অতএব এই কাজটা আমাকে করা যাবে না, আর মোহাম্মদের নাম কাটা যাবে না। তখন সে সিরিয়ার পাদ্রীদের নিয়ে, খ্রিস্টান মিশনারিদের নিয়ে, পোপদেরকে নিয়ে বসলো, কি করা যায়, আমার বাইবেলটা তো এরকম হয়ে গেছে, এত এত অক্ষরে খালি নবীর নামই হয়ে গেছে। কোসুরে সর্বনাশ, মোহাম্মদের নামই বলে না, মহাপ্রতারক মিথ্যাবাদী, ওর কাছে যায় যাবে না। কোসে না ভাই দেখো, আমার ভালো লাগতেছে না যে এই বেচারার নাম আমি এত কাটার পরেও আবার এই নামটা আসে যাচ্ছে, আমাকে বাধা দিও না, আমি একটু মদিনায় যা তার সাথে দেখা করে আসি, ইসলাম কবুল করা না করা পরে একটু দেখাটা করে আসি যে বেচারাটা কি, আর তার কি মোজেজা যে আমার খালি গ্রন্থে তাওরাতে খালি তার নামটাই হয়ে যাচ্ছে। তোমরা তো দেখো না, আমি দেখেছি। ওই সিরিয়ার তখন ছিল সমস্ত খ্রিস্টানদের মিশনারিরা তখন সিরিয়ায় ছিল, সকল পাদ্রী তাকে বাধা দিয়েছিল, কিন্তু সে বাধাকে ওভারটেক করে সে চলে গেছে। যাইতে যাইতে যখন মদিনার উপকণ্ঠে পৌঁছলো তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। সালমান ফার্সি অনারব মানুষ, এত সুন্দর তার চেহারা, বয়স্ক মানুষ হলেও তার চেহারা খুব সুন্দর ছিল। তো সালমান ফার্সিকে দেখে মনে করছে যে এই মনে হয় মোহাম্মদ হবে। তখন সালমান ফার্সিকে নবী মোহাম্মদ মনে করে বলছে তুমি কি মোহাম্মদ? তখন সালমান ফার্সি হু করে কেঁদে ফেলছেন। কেন কাঁদছেন? মাত্র 3 দিন আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। সাহাবায়ে কেরাম নবীর দুঃখ বেদনায় তারা মানে আকুল হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে। কে কোথায় গিয়ে নিজের মনটাকে একটু বুঝ দেবে যে নবীকে দাফন করলাম, আরে পৃথিবীর সেরা মানুষ। এই জন্য সালমান ফার্সি মদিনা উপকণ্ঠ দিয়ে ঘুরছেন যে দেখি মনটাকে একটু ফ্রেশ করা যায় কিনা। তো সালমান ফার্সির চোখের পানি আর ঠেকাতে পারতেছে না, তখন বলতেছে না যে আমি মোহাম্মদ না, কারণ লোকটা কি মনে করে এসেছে আমি তো জানি না। তখন সালমান ফার্সি বলল যে ভাই, তুমি আমার কাটা ঘায়ে নুনের ছেটা দিলে, যে মানুষটার নাম তুমি আমার সামনে বললে আমার ক্ষত আরো বিক্ষত হয়ে গেল, কিন্তু বলতেছে না যে 3 দিন আগে মারা গেছে। বললো আমার সাথে তুমি আসো, নিয়ে চলে গেল মদিনায়। মসজিদে নববীতে পাদ্রীকে নিয়ে ঢুকলো। ঢোকার পরে সমস্ত সাহাবীদের চেহারা স্বরূপ দেখে বলতেছে তোমাদের মধ্যে কেউ কি মোহাম্মদ আছে? সব সাহাবী হামাও করে কেঁদে উঠেছে যে আরে মোহাম্মদকে আমরা তো ভুলতেই পারতেছি না, আবার কে মোহাম্মদের নামটা নিল, আমাদের আবার কাটা ঘায়ে নুনের ছেটাটা দিয়ে আমাদের ক্ষতকে আবার বিক্ষত করে ফেললো, আমরা নবীকে ভুলতেই পারতেছি না, 3 দিন আগে তাকে কবরে দাফন করেছি। পাদ্রী তো পাগল হয়ে গেছে নবীর জন্য। তখন বলতেছে যে এই দলের মধ্যে কি আলী নামের কোনো লোক আছে? তখন সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ আলী আছে, এই হচ্ছে আলী। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, বলল কি বাবা তুমি কি বলবে? বললে তো আপনি কি আলী? বলতেছে হ্যাঁ আমি আলী। বলতে আপনার নামটা আমি তাওরাতে আমি পেয়েছি,
যে আপনার নামটাও পর্যন্ত আল্লাহ তাওরাতে আল্লাহ লিখে দিয়েছেন। একজন সাহাবীর নাম যায়েদের নাম আল্লাহ সূরা আহজাবে বলেছেন, কোন সাহাবীর নাম বলেন নাই। কিন্তু অন্যান্য গ্রন্থে আল্লাহ সাহাবীদের নামটাও বলে দিয়েছিলেন, মাসালাম ফিত তাওরাত মাসালাম ফিল ইনজিল কাজারিন আখরাজা শাতাহু। এই আয়াত থেকে প্রমাণ হয় তাওরাত, জাবুর, ইনজিল সকল আসমানি গ্রন্থে আমার নবীর নামটাও ছিল, সাহাবীদের নামগুলিও ছিল। এই জন্য আলীর নামটাও তাওরাতে ছিল। হযরত আলী বললেন, কি বাবা তুমি কি বলতে চাও? বললো যে মুহাম্মদ কোথায়, আমাকে মুহাম্মাদের সাথে একটু দেখা করাতে পারবে? তখন সকল সাহাবী হাওয়া করে কেঁদে ফেলছে আর বলছে যে বাবা তুমি আমাদের দুঃখ দিও না, মাত্র 3 দিন আগে নবী আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে, তো তুমি মুহাম্মাদের নামটা বলে আমাদের আবার আগুন জ্বালিয়ে দিলে, আমরা আগুনটা নিভাতে পারছি না। তো বললো যে আচ্ছা মুহাম্মাদের ব্যবহার্য কোনো জিনিসকে আমাকে দেখাতে পারবে? তখন আলী বললেন হ্যাঁ পারবো। সালমান ফার্সিকে বললো যে সালমান তুমি গিয়ে ফাতেমার কাছে, নবীর একটা তালি দেওয়া জুব্বা আছে, সে জুব্বায় 7টা তালি ছিল, নবী ওটা দুনিয়ায় রেখে চলে গেছেন, তুমি ওই জুব্বাখানা নিয়ে আসো। সালমান ফার্সি চলে গেলেন, ফাতেমার বাড়িতে গিয়ে সালাম দিলেন, হে নবীর গৌরবের বংশধর, তোমাদের প্রতি শান্তি, নবীর জুব্বাখানা দাও। আলী চেয়েছেন। ফাতেমা হাওয়া করে কেঁদে উঠলেন যে আমার আব্বার জুব্বা কে নেবে? এই জুব্বার কি প্রয়োজন? আমার আব্বার স্মৃতি আমার কাছে রয়েছে, এটা আবার কে নিতে চায়? সালমান বললেন না, আলী চেয়েছে তোমাকে দিতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুব্বাখানা দিয়ে দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাখানা নিয়ে মসজিদে নববীতে আসলেন, আলীর হাতে দিলেন। আলীর হাত থেকে এবার পাদ্রী জুব্বাখানা নিল, নিয়ে জুব্বাখানা সে খালি নাকে শুকতেছে, খালি নাকে শুকে নাকের সামনে ধরে আর খালি জুব্বা সুঘ্রাণ নেয় আর বলে, হে সাহাবীরা, এই জুব্বা থেকে আমি যে ঘ্রাণ পাচ্ছি, আমি তাওরাত পড়ার সময় মুহাম্মাদের নাম থেকে আমি ঘ্রাণ পেয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই সুগন্ধ নবী মুহাম্মাদের নাম থেকে বের হয়েছে, যে সুগন্ধ এই জুব্বা মুবারক থেকে বের হচ্ছে। এই বলে সাহাবীদের বলল যে হায় আমার আফসোস, হায় আমার আল্লাহ, তুমি কি আমাকে কেন দুনিয়ায় জন্ম দিলে? আর জন্মই যখন দিলে তাহলে আমি তাওরাতে মুহাম্মাদের নামটা কেন পেলাম? আর যখন তাওরাতে মুহাম্মাদের নামটা পেলাম তাহলে কেন তাকে জীবিত অবস্থায় পেলাম না? হায় আমার জীবন, এই জীবন রেখে কি হবে? অতএব আল্লাহ তুমি তার সাক্ষাৎ আমাকে কেন তুমি দিলে না? আর আমাকে তার নামটার সাথে কেন পরিচিত করালে? আল্লাহ পাগল হয়ে গেছে পাদ্রী। পরে বলল তার রওজাটা একটু দেখিয়ে দাও। সাহাবায়ে কেরাম পাশেই মসজিদের পূর্ব দেওয়ালের পর্দাখানা তুললেই তাই সেই ঘরের মধ্যে নবীর রওজা, রওজার চাদরখানা পর্দাখানা তুলে দেওয়া হলো। কাঁচা কবর, কেবল 3 দিন। পাদ্রী কবরের সামনে দাঁড়িয়ে বলছে, রব্বুল আলামিন, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি এক অদ্বিতীয়, আর এই কবরে যিনি আছে মুহাম্মদ, তিনি তোমার বান্দা এবং তোমার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, তুমি যদি আমার ঈমানকে কবুল করে থাকো তাহলে আমাকে এখনই মৃত্যু দাও, আমার দেশে তুমি আমাকে ফেরাও না, কারণ আমি আর এই ব্যথা নিয়ে আজ চলতে পারছি না। তখন আল্লাহ তাআলা ওই পাদ্রীকে ওইখানেই আল্লাহ তাআলা তার জানটা নিয়ে নেন এবং সাহাবায়ে কেরাম তার জানাজার নামাজ পড়েন। তাহলে এই যে পৃথিবীর মানুষ কত আকুল আগ্রহী ছিল আমার প্রিয় নবীর জন্য, সেই নবীটাকে আমরা পেয়েছি কিন্তু তাকে চিনতে পারলাম না। তার সুন্নাতের ইত্তেবা আজ মুখে দাঁড়িয়ে নাই। যুবকদের দুঃখ লাগে ভাইরা, কিভাবে কিয়ামতে নবীর সামনে মুখ দেখাবেন? নবীর দাড়ি মুখে রাখতে পারি না, নবীর জুব্বা টুপি পাগড়ি এগুলি করতে পারে না, দাড়ি রাখলে সেকেলে বলে লজ্জা লাগে, বউ নাকি বলে যে খারাপ লাগে। এগুলি কি ভাইরা? এত জানার পরে বুঝার পরে এই নবীর সুন্নাতকে অবমাননা করবেন না, যে নবীর জন্য এত মানুষ লালায়িত ছিল, পৃথিবীর কুল কায়নাত আগ্রহী ছিল। শুধু মানুষ না, জিন দেখা যায় না অদৃশ্য, সেই জিন সূরার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীর সাক্ষাতের জন্য এসেছে। তারা বলেছেন সামিনা কুরআন আজাবা, আমরা আশ্চর্য কোরআন শুনেছি যা পৃথিবীর কোন নবীর কাছে এই কোরআন আসে নাই। কোরআন নাজিলের পর তো তাদের জাদুবিদ্যা বন্ধ হয়ে গেছে, আসমানে উঠে ফেরেশতাদের গোপন কথা শোনা বন্ধ হয়ে গেছে। আল্লাহ আসমানে তারকারাজিকে আল্লাহ মিনজানিক হিসাবে, ক্ষেপণাস্ত্র হিসাবে মোতায়েন করেছেন, আর তারা আসমানে গিয়ে গুপ্ত কথা নিয়ে আসতে পারে না। কোন গণক ঠাকুর জাদুঘরের সাথে জিনদের সাক্ষাৎ হয় না। জিনেরাও তো তাজ্জব হয়ে গেছে, কি কারণ কি? আসমানের গায়েবের খবর আমরা জানতে পারছি না, ফেরেশতারা কি বলছে শুনতে পারছি না, আসমানে পৌঁছতে পারছি না, আসমানের তারকাগুলো আমাদের ঢেল ছুড়ে আমরা আমাদের আগুনের লেলিহান মারে, উল্কাপিণ্ড ছুড়ে আসে, আমরা পৌঁছতে পারি না। কি হয়ে গেল পৃথিবীতে? অবশ্যই একটা অবাক কিছু ঘটে গেছে। কেন আমরা আসমানে পৌঁছতে পারছি না? যা আমরা পেরেছি
কেন তারকাগুলো আমাদেরকে ধেয়ে আসে? আগে তো আমাদের দিকে আসতো না। জিনেদের মধ্যে হুলুস থুলুস ঘটে গেছে ওই প্রিয় মানুষকে খোঁজার জন্য। আরে সেই প্রিয় মানুষটাকে পাওয়ার পরেও আরে পুরা কপাল, তাকে চিনতে পারলাম না। অথচ জিন ইনসান সকলেই তার জন্য লালায়িত ছিল, সেই নবীর জন্য। জিনেরা চিনতে পারলো, আমরা মানুষ তাকে চিনতে পারলাম। ভাইরা, আর নবীর সুন্নাতের বাইরে যেন না। যতটুকু সুন্নাত জানেন বুঝেন, ওর উপরে ইস্তেকামত থাকে। এটা নবীর সুপারিশের একটা অন্যতম শর্ত। নবীর পথের বাইরে গিয়ে আপনার জীবন, পরিবার, সমাজ, ব্যক্তি, রাজনীতি এগুলো নবীর সাথে না মিলালে নবীর সুপারিশে চিন্তা করিয়েন না। অতএব জীবনকে নবীর পথে নিয়ে আসেন। অতএব এই রবিউল আউয়াল মাসের, আমাদের প্রিয় নবীর এই মোবারক এই জন্মের এই মাসে নবীর জীবনের অল্প কিছু পূর্ব কাহিনী বললাম। আর আল্লাহ তৌফিক দিলে সামনে জুমায় আমরা নবীর জন্ম থেকে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।